তো আজকে কোনো ডেইলি ব্লগ নয়, আজকে একটা রান্নার ভিডিও দিলাম। তো এটা পাউরুটির বড়া। তো এটা অনেক মুচমুচে হয় খেতে। তো এটা কী করে বানাতে হয় চলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে এটা একটা পাউরুটি নিয়েছে বড় সাইজের। তো এটা এখন পিস পিস করে কাটবে। তো এটা যে যার মতো শেপ দিতে পারে। তো মা এখানে এটা 4 বার করে কেটে নিচ্ছে, মানে মিডিয়াম সাইজ যেন হয় সেইভাবে। আর এই দেখো এখানে ময়দাগুলো নিয়েছে, একটু চিনি, নুন আর ময়দা পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছে। তো যে যেরকম মিষ্টি খাবে সেরকম ততটা চিনি দেবে। তো আমরা হালকা মিষ্টি খাবো, তো হালকা চিনি দিয়েছে। তো মার কাটা কমপ্লিট। আর এখন কড়াইটা তেতে গেছে, এখন তেল দিচ্ছে। তো এখন তেলটা গরম হোক, আর এইদিকে মা এখন ভালোভাবে ময়দার সঙ্গে এটা মেখে নিচ্ছে। তো এই ময়দাটা যতটা গাঢ় করবে তত এটা নরম হবে। তো আমরা ভেতরটা নরম রাখতে চাইছি আর বাইরেটা একটু ক্রিস্পি যেন মুচমুচে হয় সেরকম রাখতে চাইছি। তো মা সেজন্য এটা একটু পাতলা করেছে। আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, আর মা ভাজতেও শুরু করেছে, দিয়ে দিয়েছে কড়াইতে এটা। অনেকগুলা দিয়ে দিয়েছে, আর এখন আস্তে আস্তে জাল দিয়ে এটা বানাতে হবে, কারণ জোরে জোরে জাল দিলে ভেতরটা কাঁচা হয়ে থাকবে আর বাইরেটা আগেই পুড়ে যাবে। তো সেই জন্য আস্তে আস্তে জাল দিতে হবে। আর এইদিকে দেখো মার এক দিকটা ভাজা হয়ে গেছে, আর একবার এটা উল্টে দিয়েছে, আর বারবার মা চেক করছিল এটা হয়েছে কিনা। এটা তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। এটা আমি যেদিন প্রথম খেয়েছিলাম সেদিন থেকে আমার খেতে অনেক ভালো লাগে। তো মা রুটি বানাচ্ছিল, তো বোন বলল আজকে এটা খাবো, পাউরুটির বড়া খাবে বোন বলছিল। তো মা সেই জন্য অল্প করে বানিয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো ভাজা কমপ্লিট। এবার মা একটা একটা করে সব তুলে নেবে। তো মা ঝুড়িতে একটা একটা করে তুলে নিচ্ছে। তো চলো সবগুলো ভাজা হয়ে গেলে তোমাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। তো দেখো এটা কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে বাইরেটা, ভেতরটা নরম তুলতুলে। তো খেতে অনেক টেস্টি হয়। তো তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই আমার পাশে থেকো। ভিডিওটা এখান থেকে শেষ করছি। আল্লাহ হাফেজ।